বন্ধুরা আজকে চলে এসেছি আমরা কামালপুর, যেটা হচ্ছে রানাঘাট থেকে আপনাদের নপাড়া আছে, নপাড়া থেকে কিছুটা সামনে আসলে পরেই কামালপুর অভিযান সংঘ, যেখানে এবছরে রেকর্ড হতে চলেছে 111 ফুটের দুর্গা প্রতিমা। এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে রানাঘাট নকারি থেকে সোজা ঘোলা বাজারের দিকে। আর এই যে ঘোলা বাজারে যাওয়ার আগেই এখানে যে মোড় ঘুরছে বাঁদিকে, এটাই চলে যাচ্ছে সোজা কামালপুরের দিকে। তো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা কামালপুর, যেটা হচ্ছে রানাঘাট থেকে আপনাদের নপাড়া আছে, নপাড়া থেকে কিছুটা সামনে আসলে পরেই কামালপুর অভিযান সংঘ, যেখানে এবছরে রেকর্ড হতে চলেছে 111 ফুটের দুর্গা প্রতিমা, যেটা কিনা একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চলেছে। আর দেশপ্রিয় পার্কের কথা তো আমরা সবাই জানি, যেটা পঞ্চমীর দিন বন্ধ হয়ে গেছিল, সেই স্বাদ যারা পূর্ণ করতে পারেননি তারা এই বছর নদিয়াতে সবচাইতে বড় পুজো 111 ফুটের দুর্গা প্রতিমা রয়েছে আমাদের কামালপুরের অভিযান সংঘ। চলো ভিতরে যাই, দেখাই কত বড় দুর্গা প্রতিমা। ইতিমধ্যে আজকে রথের দিন, তাও কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, অনেক দিন ধরে কাজ চলছে। সবচাইতে বড় রেকর্ড হতে চলেছে এবছর কামালপুরের অভিযান সংঘ। অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, দেখো ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, প্রতিমা ওদিকে রেডি হয়ে গেছে। কত বড় দুর্গা প্রতিমা, 111 ফুটের দুর্গা প্রতিমা এবছর একটা বিশ্ব রেকর্ড করতে চলেছে কামালপুরের অভিযান সংঘ। চলো দেখো, আর কতটা বড় এরিয়া জুড়ে কিন্তু পুজোটা হচ্ছে। এখানে প্রতিটা জায়গা, এতটা বড় জায়গার মধ্যে রয়েছে, যত দর্শনার্থীদের ভিড় হোক না কেন কোনো সমস্যাই নেই, সম্পূর্ণভাবে প্রশাসন তৎপর থাকবে। আর প্রচুর জায়গা রয়েছে যেখানে সবাই আরামে আমাদের এই প্রতিমা দর্শন করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। কিন্তু প্যান্ডেল করে এখানে দুর্গা প্রতিমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, অনেক দিন থেকেই চলছে সেই দুর্গা প্রতিমার কাজ। আমরা দেখাবো পুরো দুর্গা প্রতিমাটা কেমন প্রসেসে তৈরি হচ্ছে। এখানে এখানে যে আগে স্ট্রাকচার রয়েছে এখানে তৈরি হচ্ছে, এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে একদম অক্ষত অবস্থায় দুর্গা প্রতিমাটাকে দাঁড় করানো, সেটাই আমরা দেখব। তো বন্ধুরা দেখো, যে মাটি দিয়ে যে প্রতিমা আগে তৈরি করা হয়েছিল, সেই প্রতিমার উপরে কিন্তু ফাইবারের ফ্রেম তৈরি করা হচ্ছে, এবং এই ফাইবারেরই কিন্তু পুরো প্রতিমাটা তৈরি হচ্ছে। আর এর উপরেই কিন্তু সাজ সরঞ্জাম পরিয়ে মাকে সাজানো হবে এবং ফাইনালি রেডি করা হবে সম্পূর্ণরূপে 111 ফুটের দুর্গা প্রতিমা। চলো তোমাদেরকে উপর থেকে দেখাই পুরো প্রতিমাটা কেমন লাগছে দেখতে, কতটা কাজ হয়েছে তোমাদেরকে দেখাই। সত্যি বড়, অনেক বড়, অনেক অনেক বড়, যেটা কিনা একদম মানে আমরা যেটা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে, তার থেকে অনেক 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 বড়। আর এটাই হচ্ছে মূল মডেল, এইটার অনুকরণেই কিন্তু তৈরি হচ্ছে এই দেবী প্রতিমা। এই দেখো, এটাই কিন্তু হচ্ছে আসল প্রতিমা, এটার অনুকরণেই তৈরি। দাদা তোমাদের পুজো মোট এবছর নিয়ে কত বছর হচ্ছে? আমি আগে বলি, আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। এটা হচ্ছে আমাদের 55তম বছর, এটা 55তম বছরের পুজো। আচ্ছা, তো সেখানেই আমাদের চমক থাকছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা আমরা তৈরি করছি। আমাদের কাজ ধরুন 3টে ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ কমপ্লিট হচ্ছে। আচ্ছা। তো আমরা যেটা জানতাম, এর আগে দেখেছি দেশপ্রিয় পার্ক, যেখানে সবচাইতে বড় দুর্গা হয়েছিল। তো এবার কি আপনাদের কি মনে হচ্ছে, বা আমরা কি বুঝতে পারছি যে এবার কি সেটা ছাড়িয়ে যাচ্ছে একটা? এইটা আপনাদের বলি, আমরা প্রথমেই বলছি যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। তো যদি বলো 2015 সালে দেশপ্রিয় পার্কে যে পুজোটা হয়েছিল পঞ্চমীর দিন বন্ধ হয়েছিল সম্ভবত, একদম, কারণ ভিড়ের চাপে। কিন্তু সেই তুলনায় একবার আমাদের তো গ্রামের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ প্রায় 20-30 বিঘা জায়গা আছে। তো এখানে সেই ভিড়টা আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতায় সামলাতে পারবো আশা করি। কিন্তু এই যে বললে দেশপ্রিয় পার্কেরটা ছাড়িয়ে যাচ্ছে, আমাদের এটা রয়েছে এই মুহূর্তে আমরা মাথায় রেখেছি হচ্ছে গিনেস ওয়ার্ল্ড বুকের খেতাবের জন্য। কারণ যে মানে দুর্গাপুজোটায় ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে শ্রেষ্ঠ উৎসব হিসাবে ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমাদের সর্বোচ্চ দুর্গার খেতাব কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে নেই, আমাদের এটা রয়েছে আসামে। তো আমাদের চিন্তাভাবনা ওই কারণে আরও এসছে যে ওয়েস্ট বেঙ্গলে কেন থাকবে না। তো সেইভাবে আমাদের চিন্তাভাবনাটা 111 হলেই রেকর্ডটা ব্রেক হচ্ছে, কারণ 100 ফুটের রয়েছে, যেটা গিনেস ওয়ার্ল্ড বুকে রয়েছে। 100 ফুটে ওটা রয়েছে তোমার আসামের পুজোটা। ও সেখান থেকে আমরা
ধরো আর একটা ঠাকুরের খবরও পেয়েছি, মরিশাসে একটা স্ট্যাচুর খবর পেয়েছি, সেটাও 108 ফুটের আছে। তো সেটাকেও আমরা রেকর্ড ব্রেক করছি, করে 111 বলছি, কিন্তু এইটা তার থেকেও বেশি ছাড়াবে, ওটার সিক্রেট থাকছে, ঠিক আছে? ওটা সেটিংয়ের পরে আমরা বলবো, সেটা অনেকটাই বেশি ছাড়াবে। হ্যাঁ, সেটা কতটা ছাড়াবে সেটা আমরা পরে বলছি। হ্যাঁ, তো এই মুহূর্তে হচ্ছে, এই মুহূর্তে একটা মানে গ্লিস বুক রেকর্ডের নাম অবশ্যই কালকে অ্যাপ্লাই করেছি, অবশ্যই উঠতে পারে, ঠিক আছে? এবারে ওটার তো একটা প্রসিডিওর আছে, এবার আমরাই যে সবটা পারবো এমন নয়, আমরা অ্যাপ্লাইটা করেছি, কিন্তু এরপরে আমরা বড় মিডিয়ার সহযোগিতা চাইবো, কারণ এটার প্রসিডিওর একটা আছে, সেই প্রসিডিওরের জন্য অনেকগুলো ধাপ পেরোতে হয়। হ্যাঁ, তো তার জন্য আমরা মানে কি বলবো, মিডিয়ার কাছেও আবেদন করব, বিভিন্ন সংস্থার কাছেও আবেদন করবো কীভাবে সেটা করা যায়, তার জন্য যেটা একটা বাংলার একটা খেতাব অবশ্যই আসতে চলেছে সেইভাবে। তো দর্শনার্থীদের জন্য কবে থেকে ওপেন হচ্ছে? না, দর্শনার্থী ধরুন এখন থেকেই তো ধরুন এই প্রসেসিং দেখতেই প্রতিদিনই 1-2 হাজার লোকের ভিড় হচ্ছে, কিন্তু সেই মোতাবেক কিন্তু আমরা যেটা করতে পারবো, শিল্পীদের সাথে কথা বলে যেটা চিন্তা ভাবনা করেছি, যে 15 দিন আগে এই ঠাকুর আমাদের কমপ্লিট হবে। আচ্ছা, 15 দিন আগে। কিন্তু উদ্বোধনটা আমরা চাইছি এমন কেউ করবেন যে বড় দুর্গা তো বড় হিসাবেই কেউ করবেন, তো সেইভাবে আমরা যোগাযোগ করে তোমাদেরকে মানে মিডিয়ার মাধ্যমেই বলছি, সবাইকে জানাবো যে কোন ডেটে আমরা ফাঁকা পাচ্ছি, সেইভাবে আমরা করার ইচ্ছা আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো এই মুহূর্তে কতজন শ্রমিক কাজ করছে এখানে? শ্রমিক তো বলা এইভাবে কঠিন, প্রথম মাটি শিল্পে আজকে একটু কাজটা মানে আজকে রথের দিন, আজকে সবাই ছুটি নিয়েছে, তো সেই হিসাবে আজকে কম আছে, আজকে লোক কম আছে। ফাইবারের লোক ওরা আছে 8-10 জন আছে, আর এদিকে মাটির ওরা আছে মোটামুটি ওরকম 10-12 জন আছে। তো সেইভাবে যেমনি লোক লাগছে বাড়াতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইভাবে চলছে। তো আমাদের দর্শনার্থীদের জন্য একটুখানি বলুন যে আপনাদের পথ নির্দেশটা কি আছে, কিভাবে তারা আসবে? বেশিরভাগই সবাই রানাঘাট হয়ে আসছে অথবা গাংনাপুর স্টেশন হয়ে আসছে। হ্যাঁ, রানাঘাট আসলে রানাঘাটে স্টেশনের পাশ থেকেই ম্যাজিক অটো বাস পাবে, রথতলা থেকে নোয়াপাড়া এসে আবার আসতে পারবে কামালপুর অভিযান সঙ্গে। এখন বড় দুর্গা বললেই যেটা মানে যদি মিডিয়া ট্রেন্ড দেখো বর্তমানে তো আছে, বড় দুর্গাটাই সব থেকে চলছে এখন। কালকেও বোধহয় আমরা একটা খবর পেলাম, একজনের ভিউয়ার্স বোধহয় ওটা 54 লক্ষর আশেপাশে পার হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, সেইভাবে চলছে, ট্রেন্ড চলছে, এখন দেখা যাক। আমরাও দর্শনার্থীদের সবাইকে বলছি আসুন, অন্তত বড় দুর্গার স্বাদটা যেটা দেশপ্রিয় পার্কে পূরণ হয়নি সবার, সেটা এখানে পূরণ হবে, এবং তার থেকে অনেক বড়। মানে যদিও বা দেশপ্রিয় পার্ক অনেক বড় ক্লাব, কিন্তু সেই হিসাবে আমাদের গ্রামের মধ্যে ছোট ক্লাব চেষ্টা করেছে। একদম একদম, মানে দেশপ্রিয় পার্কে যেমন দেখা গেছিল যে পঞ্চমীর দিন বন্ধ হয়ে গেছে, সবাই দেখতে পারিনি, অনেকেই নিরাশ হয়েছে বড় দুর্গার কথা শুনে। বড় দুর্গায় যেগুলো রেকর্ড তো ভালো নেই, বড় দুর্গার রেকর্ড ভালো নেই, কারণ আসামেও যদি বলো বড় দুর্গা ওরা বাঁশ দিয়ে করেছিল, ওটাও উদ্বোধনের আগের দিন হাতটা ভেঙে পড়েছিল। ও দেখবে হাতটা যদি ইউটিউবে দেখতে পাই, অনেকে হাতটা ভাঙা অবস্থায় বাঁধা আছে। তো বড় দুর্গার রেকর্ড ভালো নেই, সেইখানে আমরা যদি আমাদের যে প্ল্যানে করা হচ্ছে তাতে আমরা আশাবাদী যে আমরা সাকসেস পুরোপুরি হব, এবং আমরা সেই প্রসেসেই এগোচ্ছি। যদি ওই স্বাদটা সবাইকে আমরা পূরণ করতে পারি, এটা নিজেদের ধন্য মনে হবে, ক্লাবের ধন্য মনে হবে, ঠিক আছে? একদম। তো এটাই আর কি, যে একটা বড় অ্যাচিভমেন্ট পাওয়া যাবে, কারণ যেটা এখনও ঠিকঠাক করে সম্পূর্ণ হয়নি, সেটা যদি ছোট গ্রামের মধ্যে সম্পন্ন হয়, এর থেকে বড় আনন্দের থাকবে না। একদম, এত 6 মাস ধরে কাজের এই আনন্দটা এতদিন বাদে আসবে। অবশ্যই অবশ্যই, সবাইকে আসতে বলছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসুন দেখুন বড় দুর্গা। হ্যাঁ, কেউ যাতে বাদ না যায়, সবাই দেখুন বড় দুর্গাটা। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকলাম কবে উদ্বোধন হচ্ছে এবং কবে আমরা দেখতে পারবো সম্পূর্ণ। তাই দেখুন, এখানে একটা জিনিস সবচাইতে বড় কি, এখানে প্রচুর বড় এরিয়া, এতটা বড় এরিয়াতে দর্শনার্থী যত বেশি হোক না কেন কোনো সমস্যা নেই, প্রশাসনের দিক দিয়ে একদম তৎপর থাকবে সবাই। খুব বেশি ভিড় হোক বা কিছু হোক, এরকম নিরাশ হতে হবে না যে পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন বন্ধ হয়ে যাবে বা দেখতে পারবেন না বা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে, সেরকম কিছুই হবে না। সবচাইতে বড় জায়গা এবং সবচাইতে বড় গিনিস বুক অফ রেকর্ড হতে চলেছে এবারের পুজো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পরে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমরা আপডেট দিতে থাকবো কতটা কাজ এগোলো বড় দুর্গা, আর কতটা দেরি আছে, কতটা কাজ হচ্ছে, সম্পূর্ণ থাকছে আমাদের চ্যানেলে। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা।